সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله বলেন ومن الناس من يتخذ من دون الله أندادا আয়াতের অর্থটা ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে বাদ দিয়া আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা হিসেবে মানে এবং আল্লাহর প্রতিপক্ষ হিসেবে আল্লাহর সাহায্যকারী হিসেবে অন্য কাউকে খোদা মানে। নাউজুবিল্লাহ বলেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ বলেন ওই সমস্ত বোকার দলেরা যারা অন্য জিনিসকে খোদা মানে উপাস্য হিসেবে বিশ্বাস করে, তারা ওই উপাস্যদেরকে ওই মূর্তি, পাথরের মূর্তিকে, মাটির বানানো মূর্তিকে, তুলসী গাছকে, বিভিন্ন ফুলকে এবং সাপ ইত্যাদি আরো যত নিচু পর্যায়ের যত জিনিস আছে তারা সেগুলোকে শরীক মানে এবং আল্লাহকে মুমিনরা যেমন মুহাব্বত করে তারা তেমন সেগুলোকে মুহাব্বত করে। নাউজুবিল্লাহ। তার মানে তারা যেগুলোর পূজা করে, যেমন পাথরের মূর্তির পূজা করে, আল্লাহ বলেন ওই মুশরিকরা পাথরের মূর্তিটাকে ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসা প্রয়োজন তারা মূর্তিটাকে তেমন ভালোবাসে। নাউজুবিল্লাহ। তারা যে গাছের পূজা করে তারা গাছকে ভালোবাসে, তারা যে জিনিসের পূজা করে, সূর্যের পূজা করে সূর্যকে ভালোবাসে, তারা চন্দ্রের পূজা করে চন্দ্রকে ভালোবাসে, তারা বিষাক্ত সাপের পূজা করে সাপকে তারা রব হিসেবে মানে, গড হিসেবে মানে, প্রভু হিসেবে মানে এবং ভালোবাসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তবে তারা তো ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমার মুমিন বান্দা যারা আছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বিপরীতে আমার মুমিন বান্দা যারা আছে, যারা আমার উপরে ঈমান আনছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, তারা ওই মুশরিকদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমি আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কাকে ভালোবাসি? মুশরিকদের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের ভালোবাসা তো আল্লাহর জন্য এমন, যদি কেউ আমার সামনে আমার আল্লাহকে গালি দেয়, তার বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করতে, তার মাথাটা উড়াইয়া দিতে অথবা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার শব্দ অনুযায়ী 1 সেকেন্ড আমি দেরি করব না। কথা ঠিক না বেঠি? এটা হলো আল্লাহর প্রতি প্রত্যেকটা মুমিনের ভালোবাসা। আমার বাবার চাইতেও আমি বেশি ভালোবাসি আল্লাহকে, আমার মায়ের চাইতেও আমি বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। সবকিছুর চাইতে ভালোবাসা বেশি হতে হবে কার জন্য? আল্লাহ। আল্লাহই তো বলছেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমরা সবাই মুমিন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ্দু এই সিগাটা হলো, এই বর্ণটা আরবি ভাষায় অনেক বুঝানোর জন্য ব্যবহার করা হয়। আল্লাহ বলেন আশাদ্দু হুব্বা, আমার মুমিন বান্দারা আমাকে অনেক 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 বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কেমন ভালোবাসা হতে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে তিনি হলেন সবচেয়ে নরম দিলের সাহাবী। তার দিলটা ছিল দয়ায় পরিপূর্ণ, তার মেজাজ একদম বাজে অবস্থা না হলে খারাপ হতো না। এমন একজন মানুষের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দিলে শুধু দয়া আর দয়া। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর প্রতি ভালোবাসাটা কেমন হওয়া চাই একটা উদাহরণ দিচ্ছি। হযরত আবু বকরের সামনে একটা মুশরিক আরবের এক ইহুদি আবু বকরের সামনে কথা বলতে বলতে যায় বলল যে তোমরা হে আবু বকর কি রবের তোমরা ইবাদত করো যেই রব তোমাদের কাছে ভিক্ষা চায়? তোমাদের রব হলো ফকির। আর
আর একটু আস্তে কর না নাউজুবিল্লাহ। এক ইহুদি হযরতে আবু বকরকে বলছে মুশরিক যে তোমাদের রব হলো ফকির, তোমরা এই রবের পূজা করে কি লাভ? নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ, আল্লাহর প্রতি হযরতে আবু বকরের ভালোবাসা জোরে বলেন কম না বেশি? কম না অনেক বেশি? অনেক বেশি। এই নরম দিলের আবু বকর আর দেরি করেন নাই, সেকেন্ডের মধ্যে তার গালের মধ্যে থাপ্পড় বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই যে নরম আবু বকর গরম হলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আবু বকর বলে, ও মুশরিক, তুমি মনে করেছো আমি নরম? হ্যাঁ, আমার দিলে বহু দয়া আছে, কিন্তু আমার এই দয়াটা 100% থেকে 0% চলে আসে যখন আমার সামনে কোনো কুলাঙ্গার আমার রবকে নিয়ে গালি দেয়। কথা ঠিক না বেঠি? এটা হলো ঈমান, এটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা। তো যাই হোক, মুমিনের দিলে আল্লাহর প্রতি ভালোবাসা অনেক বেশি, এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহর জন্য যদি দিলের ভিতরে ভালোবাসা থাকে, তাহলে আপনার দ্বারা নামাজ পড়তে আর কষ্ট লাগবে না। কারণ এই নামাজ পড়ার জন্য আপনাকে বলছেন কে? আর একটু জোরে বলেন কে? তো আল্লাহকে তো আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ যদি একটা অর্ডার দেয়, সেটা অ্যাবাউট করার কোনো সুযোগ আপনার নাই। আপনি যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগবে। কথা ঠিক না বেঠিক? আপনার কাছে রোজা রাখতে ভালো লাগবে, আপনার কাছে আল্লাহর নামের জিকির করতে ভালো লাগবে, আপনার কাছে কোরআনের তাফসীর মাহফিলে বসতে ভালো লাগবে। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহর প্রতি ভালোবাসা যত থাকবে, ততই আপনার জন্য নেক কাজ করতে সহজ হবে। ছোট একটা উদাহরণ শুনবেন খেয়াল করে। আল্লাহর নবীর মেয়ের জামাই এবং চাচাতো ভাই নাম হলো হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী ইবনে আবি তালেবের দুই ছেলে ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। আপনাদের জানা আছে নি? আল্লাহর নবীর মেয়ের নাম ফাতেমা। একবার হাসান আর হুসাইনের অনেক অসুস্থতা হলো, মারাত্মক অসুস্থতা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে আলী আর ফাতেমা একটা মান্নত করলো, আল্লাহ আপনি যদি আমার দুই শাহজাদাকে, আমার দুই ছেলেকে সুস্থ করে দেন, আমরা 3 দিন আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং হুসাইনকে সুস্থ করে দিলেন, তারা সুস্থ হয়ে যায়। এবার হযরতে আলী আর ফাতেমা তাদের মান্নত করেছিল কয়দিন রোজা রাখবে? 3 দিন তারা রোজা রাখা শুরু করলো, সাহরি খেলো, সারাদিন রোজা রাখা আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করতে বসলো। ঘরে মাত্র একটা রুটি আছে। কয় রুটি? পুরা ঘরের মধ্যে খাবারের আর কোনো সামানা নাই, কোনো জিনিস নাই, কোনো খাদ্য নাই। হযরতে আলী বসলেন, ফাতেমা বসলো, মাত্র একটা রুটি দিয়া জামাই আর স্ত্রী, স্বামী আর স্ত্রী মিলে ইফতার করবে। সারাদিন রোজা রেখেছে। ইফতার করার আগ মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ ভেসে উঠলো, ও ঘরের মালিকেরা, তোমরা ঘরে কেউ আসোনি? আমি আল্লাহর একজন ক্ষুধার্ত বান্দা, আমি একজন ফকির, একজন মিসকিন। সারাদিন আমি কিছু খেতে পারি নাই, আমার পেটে মারাত্মক ক্ষুধা। তোমাদের ঘরে যদি কিছু থাকে, মেহেরবানি করে আমাকে একটু খাবার দাও। সুবহানাল্লাহ। সারাদিন হযরতে আলী রোজা রাখছে, ফাতেমাও রোজা রাখছে, নবী কন্যা ফাতেমা। এবার হযরতে আলী আর ফাতেমা বলে, আহারে আল্লাহর ক্ষুধার্ত ফকির মিসকিন বান্দা আমাদের দুয়ারে চলে আসছে, আল্লাহর নাম নিয়া, আল্লাহর দোহাই দিয়ে তারা আমার কাছে, আমাদের কাছে ভিক্ষা চাইলো, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহর নাম নিয়ে চাইছে। এবার বুঝে থাকলে বলুন তো, আলী আর ফাতেমার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে না নাই? আল্লাহর ভালোবাসা এত বেশি, হযরতে আলী বলেন, আল্লাহর নাম নিয়ে যেহেতু এই ভিক্ষুক আমাদের কাছে ভিক্ষা চেয়েছে, ও ফাতেমা চলো রুটিটা আমরা ওই ভিক্ষুককে দিয়া দেই, আর আমরা দুইজনে পানি দিয়া ইফতার সেরে নেই। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী আর ফাতেমা ওই ভিক্ষুককে রুটিটা দিয়ে দিল, তারা দুইজনে ইফতার করলো শুধুমাত্র পানি দিয়া, ঘরে আর কিছু নাই। আল্লাহু আকবার বলেন। এবার রাত্রি হয়ে গেল। বুঝে থাকলে বলুন, রোজা রাখবে কয়দিন? গেল কয়দিন? একদিন মাত্র শেষ হলো, সাহারি খাইলো, তাও পানি দিয়া সাহারি খাইলো। সাহারির মধ্যে খাওয়ার মতো কিছু নাই।
হযরতে আলী আর ফাতেমা পানি দিয়া সাহরি করলো, সারাদিন রোজা রাখলো। সারাদিন রোজা রাখলো। আর হযরতে আলী দিনের বেলায় সামান্য কিছু কাজ করেছে রোজা রাখা। কাজ করার পরে যে পারিশ্রমিক তিনি পেয়েছেন, ওই পারিশ্রমিক দিয়া মাত্র একটা রুটি রোজগার করেছে। মাত্র কয়টা রুটি? একটা রুটি নিয়ে আবার স্বামী স্ত্রী বসে ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে। এবার গতকালকের মতো আজকেও একজন ভিক্ষুক আসলো, বলো, ও ঘরের মালিকেরা শুনো, আমি একজন এতিম সন্তান, আমার মাও নাই বাবাও নাই, আমাকে খাওয়ানোর মতো কোনো গার্ডিয়ান দুনিয়ায় বেঁচে নাই, আমি আল্লাহর এক দরিদ্র বান্দা, আমার পেটে মারাত্মক ক্ষুধা, তোমাদের ঘরে যদি কোনো খাবার থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে খাবারটা দাও। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী আর ফাতেমা বলে, ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, যেই বান্দাটা আমাদের দরজায় এসে দাঁড়াইলো, এই বান্দাটার মা নাই, এই বান্দাটার বাবা নাই, এতিম সন্তান, এতিম আল্লাহর বান্দা, আল্লাহর নাম নিয়ে আমাদের কাছে ভিক্ষা চাইলো। আও স্বামী, তোমার কাছে আমার আবেদন, আজকেও আমরা পানি দিয়ে ইফতার করব, চলো এই দরিদ্র ব্যক্তিকে, এতিমকে রুটিটা দিয়া দে। আর একটু আস্তে বললে সুবহানাল্লাহ। হযরতে আলী আর ফাতেমা রুটি দিয়ে দিল এতিম বান্দাকে, গরিব বান্দাকে। তারা আজকেও পানি দিয়ে ইফতার করে, পেটে বড় ক্ষুধা, এখনো রোজা একদিন বাকি আছে, লাগাতার 3টা রোজা রাখবে, মান্নত করেছে। এবার সাহারির সময় হয়ে যায়, খাবারের মতো ঘরে কোনো খাবার নাই। আবার গতকালকের মতো পানি দিয়ে সাহারি করলো। সারাদিন হযরতে আলী রিজিকের সন্ধানে কিছু কাজ করলো। আজকেও সামান্য কিছু রোজগার হয়েছে, বেশি হয় নাই, মাত্র একটা রুটি মাত্র ব্যবস্থা হয়েছে খাবারের জন্য। আবার তৃতীয় দিন ইফতারের সময় হয়ে যায়, হযরতে আলী বসে যায় ইফতারের দস্তরখানায়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও বসে যায় ইফতার করবে। এবার ঠিক তদ্রুপ গত 2 দিনের মতো আজান দেওয়ার আগে আজকেও একজন ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমি একজন দরিদ্র বান্দা, সারাদিন কিছু খাইতে পারি নাই, ও ঘরে কেউ আসোনি, আমার পেটের ক্ষুধাটা নিবারণ করবা, আল্লাহর নাম নিয়ে তোমাদের কাছে ভিক্ষা চাইতেছি। এবার হযরতে আলী আর ফাতেমা বলে, আমাদের পেটে তো মারাত্মক ক্ষুধা, টানা 3 দিন যাবত আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না। নবী কন্যা, 2 জাহানের সরদারের মেয়ে ফাতেমার ঘরে 3 দিন খাবার নাই। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার গভর্নর, মদিনার বাদশা নবীজি, যার অধীনে হাজার হাজার সাহাবীরা কাজ করে, সুবহানাল্লাহ বলেন, এমন একজন নবী, তার মেয়ের ঘরে 3 দিন খাবার নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী গো, 3 দিন খাবার নাই, পেটে বড় ক্ষুধা, কিন্তু কি করব, পেটের ক্ষুধার চাইতে আমার দিলে আমার আল্লাহর ভালোবাসা আরো বেশি। এবার হযরতে ফাতেমা আর আলী মিলে কয়, আল্লাহর নাম নিয়ে দরিদ্র ব্যক্তিটা আমাদের কাছে ভিক্ষা চাইছে, আল্লাহর মহব্বত আমাদের দিলে আছে, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আজকেও তারা রুটি দিয়া ইফতার না কইরা ওই রুটিটা আল্লাহর বান্দা ভিক্ষুককে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা বুঝে থাকলে বলুন তো, এই যে 3 দিন রুটি দিয়ে ইফতার করতে পারে নাই, পানি দিয়ে ইফতার করলো, কার মহব্বতে? দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা অনেক বেশি ছিল, যার কারণে আল্লাহর দরিদ্র বান্দা আল্লাহর নামে ভিক্ষা চাইছে। এর ফলে আল্লাহর মহব্বতে হযরতে ফাতেমা আর আলী আল্লাহর ভালোবাসার জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজেরা খায় নাই 3 দিন পর্যন্ত ক্ষুধা পেটে, তারপরেও রুটি খায় নাই। আল্লাহর মহব্বত এত বেশি, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরে মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য
অগ্নি পূজারীরা তাদের খোদাদেরকে যেমন ভালোবাসে, আমার ইমানদার বান্দা যারা আছে তারা ওই মুশরিকদের চাইতে ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা অগ্নি পূজারীদের চাইতে আমার ইমানদার বান্দারা আমি আল্লাহকে হাজার গুণে বেশি ভালোবাসে। এই ভালোবাসার প্রমাণ পাইলেননি, মাত্র একটা দুইটা ঘটনা বললাম, হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা নবীদের আছে, হাজারো ঘটনা সাহাবীদের আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছোট সন্তানকে 80 বছর বয়সে যাকে পেয়েছেন তাকেও কুরবানি করার জন্য, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার ভালোবাসা? বহু ঘটনা আছে নবী রাসূলদের, সাহাবাদের বহু ঘটনা। ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে আমরা আলোচনা করব। আজকে আর লম্বা করছি না। আমি যে ঘটনাটা বললাম হযরতে আলীর আর ফাতেমা এবং হযরতে আবু বকরের, এই দুই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? সাহাবায়ে কেরামের দিলে আল্লাহর প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন। তাহলে আমাদের দিলেও আল্লাহর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা স্থান দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন, যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত কাফেররা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তারা যখন দুনিয়ার মধ্যে কোনো আযাব দেখে, ওই জালিম গুলো তখন মনে মনে ভাবতে থাকে, আহারে যদি তারা একবার চিন্তা করত যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পৃথিবীর সমস্ত শক্তি একমাত্র কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ বলেন, এই জালেম গুলো, এই মুশরিক গুলো তারপরেও বুঝে না, যখন তাদের কাছে আমি আল্লাহর কোন আযাব চলে আসে, যখন তাদের এলাকার মধ্যে, যখন তাদের দেশের মধ্যে সিডর আর আইলা এবং রিমালের মতো বড় বড় তুফান আর ঘূর্ণিঝড় চলে আসে, তখন তারা ওই ঘূর্ণিঝড় দেখা, তারা ওই তুফান দেখা অন্তত এটাও তাদের দিলে আসে না, আহারে এত বড় ঘূর্ণিঝড় যেটা পুরা দেশকে লন্ডভন্ড করে দিয়েছে কিছুদিন আগে, ঘটনা ঘটছে, অনেক শত শত গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে, শত শত পরিবার ভিটে বাড়ি ছাড়া হয়ে গেছে, শত শত মানুষের রিজিকের যে ব্যবস্থা ছিল, অসংখ্য অগণিত মহিষ আর গরু বন্যার পানিতে ভেসে মারা গেছে। আচ্ছা বলেন তো, এই যে এত বড় ক্ষতি হলো, আমাদের এই ল্যাবরেটরির ভিতরে কতগুলো গাছ পড়ছে? এই মোটা মোটা গাছ একদম গোড়া থেকে উপড়ায় গেছে। আচ্ছা বলেন তো, আমরা যদি 10 জনে মিলে ধাক্কা মারি, 100 জনে মিলে ধাক্কা মারলে গাছ এটা পড়বে? পড়বে এত বড় গাছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এমন বাতাস পাঠাইলেন, কি এমন ঝড় আল্লাহ পাক আযাব হিসেবে পাঠায়া দিলেন যে বিশাল বিশাল গাছগুলো গোড়া থেকে উপড়ায় গেছে, অসংখ্য অগণিত ঘর বাড়ি উড়ে চলে গিয়েছে, এমন কি পাকা দালান কোঠা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ, 37 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন তো, এই যে এত বড় ঝড়টা হয়েছে, দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর কাছে এর চাইতে বড় ঝড় আরো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাত্র 37 লক্ষ কেন, বাংলাদেশে 17-18 কোটি মানুষকে মাত্র 1 মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না, আমাদেরকে মুহাব্বত করেন, এই জন্য মাঝে মাঝে কিছু আযাব পাঠান, মাঝে মাঝে কিছু গজব পাঠান, আমাদেরকে সতর্ক করার জন্য। বান্দা, বহু বাহাদুরি করো তুমি ক্ষমতা পাইয়া, তুমি চেয়ার পাইয়া বহু বাহাদুরি তোমার বেড়ে গিয়েছে, তোমার চোখে মানুষকে মানুষ মনে হয় না, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে পর্যন্ত তুমি অবস্থান গ্রহণ করো, তুমি শিক্ষা সিলেবাসের মধ্যে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ তুমি শুরু করে দাও, কোরআনের পরিপন্থী শিক্ষা তুমি ঢুকিয়ে দাও, মনে করেছ তোমার চোখে কোরআনকে কোনো কিছু মনে হয় না, আমি আল্লাহর শাস্তিকে তোমার কিছু মনে হয় না, জাহান্নামের আযাবকে কিছু মনে হয় না, নাও আমি আল্লাহ সামান্য জাহান্নামের একটা আযাব পাঠাইলাম, রিমালের মতো ঘূর্ণিঝড় পাঠিয়ে দিলাম,
একটু চিন্তা কর, তোমার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে এই ঘূর্ণিঝড় নিয়ে একটু গবেষণা করো। আহারে, এটা তো মানুষের পক্ষে এত বড় ঘূর্ণিঝড় দেওয়া সম্ভব না। তাহলে অবশ্যই বোঝা যায় এই যে মারাত্মক ঘূর্ণিঝড় দিয়েছেন কে? যেই আল্লাহ এত বড় ঘূর্ণিঝড় দিতে পারেন, অবশ্যই ওই আল্লাহর ক্ষমতা আরো কম না বেশি? আরো অনেক ক্ষমতা বেশি আছে। আল্লাহ সব ক্ষমতা দেখান না, আল্লাহ একটু একটু আযাব দিয়া আমাদেরকে ভয় দেখান। যাদের গিলু আছে, যাদের মেধার মধ্যে সামান্য একটু বুঝ আছে, আল্লাহ বলেন তারা এই জাতীয় আযাব দেখলে আল্লাহর কাছে তাদের গুনাহ থেকে তাওবা করবে। সুবহানাল্লাহ বলেন না? যাদের গিলু আছে, যাদের মেধা আছে, তারা আর অন্যায় করবে না, তারা আর গুনাহ করবে না, তারা এই জাতীয় আযাব দেখলে একটা দোয়া করবে। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা। আল্লাহর নবী বলেন এই যে জমিনের মধ্যে যত তুফান, জমিনের মধ্যে যত ঘূর্ণিঝড়, জমিনের মধ্যে যত ভূমিকম্প, জমিনের মধ্যে যত বন্যা, যত সিগন্যাল আছে, আল্লাহর নবী বলেন এই সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে গজব। যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে গুনাহের হার বেড়ে যায়, আল্লাহর অবাধ্যতা নাফরমানির হার বেড়ে যায়, তখন আল্লাহ পাক এই আযাব এবং গজব পাঠান। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য যখন ঝড় এবং তুফান দেখেন, কোন আযাব দেখলে আল্লাহর নবী একটা দোয়া শিখিয়েছেন। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ হলো আল্লাহ, আয় আল্লাহ, লা তাকতুলনা বিগযাবিকা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার রাগ আর গুসার মাধ্যমে আমাদেরকে মেরে ফেলিয়েন না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে মাইরেন না, আপনার গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলবেন না, আমরা আপনার কাছে পানাহ চাচ্ছি। ওয়ালা তুহলিকনা, এবং আমাদেরকে ধ্বংস করবেন না, বিআযাবিকা, আপনার আযাবের মাধ্যমে, ওয়াআফিনা ক্বাবলা যালিকা, বরঞ্চ আপনার গজব আর আযাব আসার আগে আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন? আপনার আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না, বরং আমাদেরকে এমন মৃত্যু দান করবেন যেই মৃত্যুটা পেলে পরে সরাসরি আপনার জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আযাব এবং গজব থেকে, বড় বড় মহামারী ঘূর্ণিঝড় থেকে সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। ওই সমস্ত মূর্খের দলেরা তো বুঝে না, এত আযাব দেখার পরেও তারা আল্লাহর অবাধ্যতা করতেই থাকে। আল্লাহ বলেন তাদের জন্য সতর্ক বার্তা, আন্নাল্লাহা শাদীদুল আযাব। দুনিয়ায় যদি পার পাইয়াও যাও, দুনিয়ার জীবন যখন তোমার শেষ হয়ে যাবে, মনে রাখবা আখিরাতে আমার আল্লাহর আযাব আরো বড় কঠিন হবে। নাউজুবিল্লাহ করবেন না? আখিরাতে আল্লাহর আযাব সহজ না কঠিন? হ্যাঁ, এত কঠিন আযাব হবে কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করা যাবে না। দুনিয়ার কোন শাস্তি দিয়া ওই আখিরাতের শাস্তির তুলনাও করা যাবে না। এত কঠিন আযাব আল্লাহ পাক কাফেরদেরকে দিবেন, আল্লাহ পাক নাফরমানদেরকে দিবেন, আল্লাহ পাক গুনাহগারদেরকে দিবেন, আল্লাহ পাক অবাধ্যদেরকে দিবেন কঠিন আযাব। আল্লাহ পাক ঘোষণা করেন, তবে ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ, তাদের হুঁশ আসবে কখন? আল্লাহ বলেন যখন কিয়ামতের ময়দানে সবাইকে শাস্তি দেওয়ার জন্য তারা যেই সমস্ত মূর্তির পূজা করেছিল, যেই সমস্ত দেব দেবীর পূজা করেছিল, চন্দ্র সূর্য আর তারকার পূজা করেছিল, আল্লাহ সবগুলারে হাসরের ময়দানে জমা করবেন। সুবহানাল্লাহ বলেন? কারে জমা করবেন? হিন্দুরা যত রকমের পূজা করে, যত পূজা করে, সমস্ত তাদের খোদাকে, দেব দেবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। ওই সাপগুলোকে উঠাবেন, ফুলগুলোকে আল্লাহ পাক উঠাবেন। সকালবেলা তারা ফুল নিয়ে ফুলের পূজা করে। নাউজুবিল্লাহ। এগুলো একটু চিন্তা করলেই তো বুঝা, আরে ফুলটা বানাইছে, একটা ফুলের মধ্যে ঘ্রাণ আছে আরেকটার মধ্যে নাই, এটা কি নিজে নিজে সম্ভব? এটা তো একজন কারিগর পিছনে আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবগুলোরে জমা করবেন। জমা করার পরে ঘটনাটা আল্লাহ বলছেন, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না كذلك يريهم الله أعمالهم حسرات عليهم
وما هم بخارجين من النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ কিয়ামতের ময়দানে তারা যে সমস্ত পাথরের মূর্তির পূজা করেছিল, তারা যে সমস্ত দেব দেবীর পূজা করেছিল, চন্দ্র সূর্য আর তারকার পূজা করেছিল, আর গাছ গাছালি ফুল ফলাদির পূজা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবগুলোকে উঠায়া জিজ্ঞাসা করবেন, ওরে পাথর, ওরে মাটি, ওরে গাছ গাছালি, এরা তোদেরকে অনুসরণ করেছে, এরা তোদের পূজা করেছে, তোদের ইবাদত করেছে, তোমরা কি এদেরকে চিনো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্নটা কি? এই যে এরা যে বলছে এরা দুনিয়ায় তোমাদের পূজা করছে, তোমরা কি তাদেরকে বলেছিলা যে আমাদের পূজা করো? তখন তারা বলবে তাবাররা আল্লাযীনা তুবিউ, আল্লাহ বলেন ওই সমস্ত খোদারা, ওই সমস্ত পাথরের খোদা, মাটির খোদা আর কাঠের খোদা আর তাদের গাছগাছালি চন্দ্র সূর্য এক বাক্যে আল্লাহকে বলবে, আল্লাহ না না না, এরা সবাই মিথ্যাবাদী, আমরা একবারের জন্য তাদেরকে আমাদের ইবাদত করতে বলি নাই, আর কিভাবেই বলবো মালিক, আমরা তো সবাই আপনার সৃষ্টি। সুবহানাল্লাহ, আপনি তো আমাদের রব, আমরা আপনার সৃষ্টি, সুতরাং আমরা তাদেরকে ইবাদত করার কথা বলা প্রশ্নই উঠে না। তারা এমনিই আমাদের ইবাদত করেছে, আমরা বলি নাই, আমরা এদেরকে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? এবং দুনিয়ায় তারা আপনি যার আদেশ অনুসরণ করে, যার সংস্কৃতিকে ফলো করে আপনি চলাফেরা করবেন, যাকে নেতা মানবেন, ওই কিয়ামতের ময়দানে আপনার নেতাই আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমি তো একে বলি না আমার অনুসরণ করার জন্য। সরাসরি পল্টি। যেমন যদি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ হয়, দুই তিনজনে মিলে যদি একটা গুনাহ করে, একটা অপরাধ করে, তখন ওই তিনজনকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখন প্রত্যেকেই একজনে আরেকজনের উপরে দোষ চাপায়া দেয়। ঘটনা আমার ভাই কি হয় না? কেন? বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য বলে আমি করিনি, সে করেছে, সে বলে আমি না, সে। এভাবে একজন আরেকজনের উপরে দোষ চাপায়া যেভাবে দুনিয়ায় পার পেতে চায়, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতারা যার অনুসরণ করে আপনি গুনাহে লিপ্ত হয়েছিলেন, যাকে ফলো করে আপনি চুলের কাটিংটা দিয়েছিলেন, যাকে ফলো করে আপনি আপনার শরীরের পোশাকটা বানিয়েছিলেন, যাকে ফলো করে আপনার লাইফ স্টাইল আপনি সেট করেছিলেন, যাকে ফলো করে আপনি দৈনন্দিন পোশাকের বাহার দেখায়া বেপরদায় নারীদেরকে নিয়ে ঘুরেছিলেন, কাল সেই নেতারাই কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি তাকে এভাবে চলতে বলি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার নেতাই আপনার থেকে পল্টি দিবে, আপনার খোদা যেগুলোর পূজা আপনি আজকে করছেন আল্লাহকে বাদ দিয়া আপনার খোদারা আপনাকে ছেড়ে দিবে, বলবে আল্লাহ আমরা এদেরকে চিনি না। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার ভাইয়েরা যারা আছেন, যারা এখনো ইহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে মাতালের মতো জীবন যাপন করছেন, অনৈতিক ভাবে চলাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করেন, ইনশাআল্লাহ আপনার ঠিকানা হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলেন তখন তাদের হুঁশ আসবে যখন তাদের নেতারা, তাদের খোদারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। তখন তারা কি বলবে জানেন? আল্লাহ বলেন যখন তারা শাস্তি দেখবে তখন বলবে ইস্তাবারা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। তাদের থেকে যখন সম্পর্ক দূর হয়ে যাবে তখন বলবে ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররা। তখন যারা দুনিয়ায় অনুসরণ করেছিল, যারা দেবদেবীর পূজা করেছিল, যারা ইহুদি খ্রিস্টান নেতাদেরকে অনুসরণ করেছে, যারা অন্যায় গুনাহ করেছে, তারা তখন বলতে থাকবে আহারে লাউ আন্না লানা কাররা, যদি আল্লাহ একবার আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেয়, যদি আল্লাহ আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠায়, তাহলে ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। তারা যেমন আল্লাহর কাছে আমাদেরকে চিনে না বলে পল্টি মেরেছে, আমরাও দুনিয়ায় যাইয়া তাদের থেকে এমন দূরে সরে যাব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন তো আখিরাত থেকে কি আর দুনিয়ায় আসা যাবে?
তারা তখন এটা বলতে থাকবে, আরে যদি একবার আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠায়, তারা আমাদেরকে এত বড় ধোঁকা দিল, সারা জীবন আমাদেরকে এভাবে চলতে বললো, আমরা তাদের পিছনে চলার কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা বলবে যদি দুনিয়া একবার যাইতে পারি, আর তারা দুনিয়ায় যায় আবার আমাদেরকে বলে যে আমাদের অনুসরণ করো, তখন আমরা আর তাদের অনুসরণ করব না। আল্লাহ বলেন সেটা আর সম্ভব হবে না। দুনিয়ায় তোমার বুঝার দরকার ছিল কোন পথে চললে পরে তুমি জান্নাতে যেতে পারবা, তোমার চিন্তা করার দরকার ছিল কাকে ফলো করলে পরে তুমি নবীজির সাথে জান্নাতে যাইতে পারবা। এটা দুনিয়ায় চিন্তা করার সময় ছিল, এখন বুঝলেও কোনো লাভ নাই, চিন্তা করলেও কোনো লাভ নাই। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন যে দুনিয়ার মধ্যে কিছু মুশরিকরা, আরবের মুশরিকরা হজ করতে কি করে নাই? আরবের মুশরিকরা কিন্তু হজ করত, কাবার তওয়াফ করত, তারা আল্লাহকে বিশ্বাস করত, তারা অনেক ইবাদত করত, দান খয়রাত করত, কিন্তু তাদের সেই হজ, তাদের সেই তাওয়াফ, তাদের সেই দান খয়রাত ওই আল্লাহর সাথে শিরিক করার কারণে, পাথরের মূর্তির পূজা করার কারণে আল্লাহ সব নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাদের সেই ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ সেটাই বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম। তখন তারা তাদের দুনিয়ার কর্মকাণ্ডের উপরে আফসোস করতে থাকবে, আহারে কেন দুনিয়ায় আল্লাহর ইবাদত করলাম না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলেন না না না, এখন আর চিন্তা করে কোনো লাভ নাই, বরং এরা সবাই চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং চিন্তা দুনিয়া থাকতে করতে হবে, আল্লাহকে চিনতে হবে দুনিয়ায় থাইকা, আল্লাহর ইবাদত করতে হবে সুস্থতা থাকার সময়, হুঁশ থাকা অবস্থায় আল্লাহকে চিনতে হবে, নামাজগুলো পড়তে হবে। বারবার বলছি আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার বয়সে বাবা চাচা যেটাই আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজে আসেন। নামাজের মুসল্লি দেখলে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, মুসল্লিগুলা কই? জুমার সময় তো ঠিকই মুসল্লি হয়, মসজিদ ভরে যায়, ফজরের সময় কেন এক কাতার ঠিকমতো হতে চায় না, ফজরের সময় কেন 2 কাতার ঠিকমতো হতে চায় না, যোহরে কেন 1.5 কাতার হয় না, আসরে কেন 3 কাতার হয় না, মাগরিব এশাতে কেন মসজিদ ভরে যায় না? আফসোস লাগে, হারে এই সমস্ত বান্দারা, আমার ভাইয়েরা চাকরির পিছনে সারাদিন ঘুরে দুনিয়ার জন্য এদিক সেদিক যায়, দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দিচ্ছে, অথচ তাদের বুঝে আসবে তখন যখন কিয়ামতের ময়দানে তাদের দুনিয়ার ওই কষ্ট, তাদের দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, তাদের দুনিয়ার টাকা ইনকাম যখন কোনো কাজে আসবে না, তখন তারা বুঝে আসবে, তখন তারা বুঝতে পারবে, আহারে কেন মসজিদে গেলাম না, আহারে কেন নামাজটা পড়লাম না, আহারে কেন আল্লাহর কোরআন তিলাওয়াত করলাম না, আহারে কেন জিকির করলাম না। আল্লাহ বলেন তখন এই আহারে আহারে বলে আফসোস করলে কোনো লাভ হবে না। দুনিয়ার হায়াত থাকতেই আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত মসজিদে আসো। আসবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা আসবো তো ইনশাআল্লাহ? হিম্মত করেন আমার দ্বারা যাতে সুস্থ অবস্থায় কোন ওয়াক্ত নামাজ মসজিদের জামাত ছুটে না যায়, আমার হুঁশ থাকা অবস্থায়, আমার সেন্স থাকা অবস্থায়, আমার শরীর সুস্থ থাকা অবস্থায় একটা ওয়াদা করতে হবে, একটা স্পৃহা মনের ভিতরে আনতে হবে, আমি কোন নামাজ ইচ্ছাকৃতভাবে মসজিদে পড়া ছাড়া থাকবো না। এমন ওয়াদা করতে রাজি আছেন ইনশাআল্লাহ?